এই যে সিন্নিখোররা রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর নামে যা কিছু করে, বুঝলাম আবেগে করে, প্রচুর অপচয় করে, বিশাল বিশাল লাইটিং করে, গেট করে, এই করে সেই করে, আবার বিভিন্ন রকম জাল হাদিসের রমরমা বাণিজ্য বসায়, সহি দিয়ে ওদের পেট ভরে না, জাল না বললে ওদের পেটের ভাত হজম হয় না। তো মৌলভী সাহেব কিছু বলে, আমি আবেগে কথা বলি। আমাদেরটা আবেগ আছে, বিবেক আছে, দলিল আছে। তোমাদেরটাতে একটাও নাই, আবেগও নাই, বিবেকও নাই, দলিলও নাই। চালান যে কম, ওই যে শাইখের কাছে যতটুকু নোট করছে ওর বাইরে তো এলেম নাই। আর এই মৌলভীগুলোর অধিকাংশেরই দৌড় হচ্ছে, এরা হচ্ছে মাক্তাবা শামেলা মৌলভী, মূল কিতাব কমই ধরতে পারে, শামেলা ঘেটে কিছু বুঝে কিছু বুঝে না, ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে। সেজন্য হাফেজ ইবনু তাইমিয়া বলেছেন, ইবনু তাইমিয়ার কিতাবে তার মতটা আছে, আমি রেওয়ায়েত বিল মানা করতেছি, এটা ইবনু তাইমিয়ার আকীদা। কার আকীদা? ইবনু তাইমিয়ার আকীদা হচ্ছে ইন্না লাইলাতা মি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতিল কদর। রাসূলুল্লাহ যে রাতে মেরাজ করেছেন সেই রাত লাইলাতুল কদর থেকে আল্লাহর কাছে দামি। এখন যে মৌলভী সাহেবরা, আমরা আমাদের বক্তব্য দিছি না, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর বলছি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ, ১৫০০ বছর আগে যে রাতে মা আমেনার পবিত্র রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, সে রাতের দাম আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে বেশি। আমরা বলছি না? ইবনু তাইমিয়ার মত এটা, লাইলাতুল মেরাজের দামটা লাইলাতুল কদর থেকে বেশি। লাইলাতুল কদর যার সদকায়, লাইলাতুল মেরাজ যার সদকায়, আসমান ও জমিন যার সদকায়, আদম থেকে ঈসা যার সদকায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত লাইলাতুল মাউলিদিল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। রাসূল করিম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, মহব্বত যার দিলে থাকবে না, সে কোনো সংজ্ঞায় মুমিন মুসলিম হতে পারে না। আমরা তাকে মুনাফিক মনে করি। এখন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে, যেমন একটা আছে ভোক্তা অধিকার, ওই কখনো ডাবের দোকানে, কখনো আমের দোকানে, কখনো কালা বেগুনের খেতে, কখনো আলুর কোল্ড স্টোরে যায় না ওনারা? কেন যায়? খাদ্যের দাম ধরে রাখতে, খাদ্যের মান ধরে রাখতে। কথা বলেন। কিন্তু যারা যাচ্ছে ওনারা কি আউলিয়া কেরাম না মেড ইন বাংলাদেশ? আশানুরূপ ফলাফল পাচ্ছি না। ওষুধ কোম্পানিতে ভেজাল ওষুধ করে কিনা তা দেখার জন্য সরকারি সংস্থা আছে, ঠিক কিনা? ডাক্তার কোনটা ঠিক কোনটা ভুয়া তা দেখতে সিভিল সার্জন আছে। কথা বলেন, আছে না? আব্বাসী মঞ্জুর জোনপুর দরবার শরীফের কাজ হচ্ছে যাদের অন্তরে নেফাক আছে বের করে অন্তরগুলো আজমতে রাসূল, রাসূলুল্লাহর আজমত ও মহব্বত দিয়ে ভরপুর করে দেওয়া। সম্মানিত সুধী, আসুন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার পক্ষে কিছু কথা শুনবো আজকে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমরা যত বেশি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার আলোচনা করব, আমাদের দাম বাড়বে, জবান পবিত্র হবে, রূহ শক্তিশালী হবে, ইয়াকিন বাড়বে। আমাদের বক্তব্যের কারণে রাসূলুল্লাহর সম্মান বাড়বে না, আল্লাহর সম্মান বাড়বে না।
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার কথা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তো এক কথাই বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় হে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চিত কোনো সন্দেহ নাই সুমহান আজিম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। রাসূলুল্লাহর সিরাতকে আল্লাহ বলেছেন আজিম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে আল্লাহ নিজের জিকির বলছেন। তা আল্লাহর জিকির করে শেষ করার সাধ্য আমার আপনার আছে? কথা বলেন। সহিহ হাদিস কিতাবুশ শিফাতে কাজী আয়াজ রওয়ায়াত করেছেন। হাদিসটি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সহিহ বলে রওয়ায়াত করেছেন। জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে, অনেক হাদিসের কিতাবে আসছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। এই আয়াতের ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নাই। সুনান আবি দাউদ, সুনান নাসাই, তিরমিজি, তাফসীরের সবগুলো কিতাব সহিহ হাদিস এসেছে। আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিবের খেদমতে জিবরিল এসে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কেমন করে আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছেন? রাসূলুল্লাহ চাইলেন জবাবটা আল্লাহ দিয়ে দিলে দাবি হয়ে যাবে কথাটা। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ধুলোকে ভুলোকে, জল আর স্থলে, দূর অন্তরিক্ষে, লৌহ কলমে, জান্নাতে আর আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়ে যায়। যেখানে যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীমুশ শান আরশ চুম্বি মর্যাদার কথা, সম্মানের কথা বলতে আমার নিজস্ব কোনো এখতিয়ার নাই। আল্লাহ যেভাবে তার হাবিবের প্রশংসা নিজে তার হাবিবের কাছে অবতীর্ণ কোরআনে করেছেন, সেখান থেকে করবে। সেজন্য আমরা আজকে সূরাতুদ দোহা তেলাওয়াত করেছি। আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ? সূরা দোহার উপর আমার খুব দীর্ঘ আলোচনা আছে, ঘন্টার পর ঘন্টা। আলহামদুলিল্লাহ আজকে সার অংশটা আপনাদেরকে শোনাবো। আর এই সূরা থেকে আকীদাগত, মাসলাকগত এবং সমাজ ও রাষ্ট্রে বসবাসের জন্য কিছু উপদেশ, মেসেজ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। পারবো না? করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা
ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إلى آخر السورة صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين স্টেজে তো আওয়াজ লাগবে, একটু স্টেজে আওয়াজ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহাতে কসম করলেন। কি করলেন? আল্লাহর কি কসমের দরকার ছিল? কেন করলেন? বান্দার অধিক মনোযোগ আকর্ষণ করার জন্য, ঠিক কিনা? কারণ ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী তো বড় কেউ নাই। তারপরও তিনি কসম করলেন কথাটিকে গুরুত্ব আরোপ করার জন্য। প্রথম কসম করলেন ওয়াদ-দুহা, সুবহানাল্লাহ। কসম হচ্ছে দোহা। এখন দোহা অর্থ কি? কোন কোন মুফাসসির লিখেছেন ওয়াক্তু ইরতিফাইন নাহার, সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, ধীরে ধীরে উপরে উঠতে থাকে, তার তাপ বাড়তে থাকে। জোহরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত সূর্য যতটুকু উঠে আর তাপ ছড়ায়, ওই সময়টাকে বলা হয় দোহা। কি বলা হয়? দোহা। কথা বুঝতেছেন? এই জন্য চাশতের নামাজকে সালাতুদ দোহা বলা হয়। চাশতের নামাজ পড়েন? ওটাকে তো ফরজই পড়েন। চাশত ফার্সি শব্দ, নাস্তাকে বলে। নাস্তার সময় যে নামাজ, ওটাকে কি বলা হয়? চাশত। আরবিতে বলে দোহা, সালাতুদ দোহা। এই সালাতুদ দোহার আরেক নাম সালাতুল আওয়াবিন। আমরা মনে করি মাগরিবের পরই আওয়াবিন। সহিহ হাদিস থেকে দেখা যায় চাশতের নামাজ যেটা আমরা জোহরের আগে পড়ি, জোহরের সময় হওয়ার আগে 9:30 থেকে 11টা পর্যন্ত সময়ের মধ্যে পড়ি, ওই সময়টাকেই, ওই নামাজটাকেই সালাতুল আওয়াবিন সহিহ মুসলিমে বলা হয়েছে। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল, উটের বাচ্চা যখন প্রচণ্ড গরমে তাদের শরীরগুলো জলসাতে থাকে, ওই সময়ের নামাজ হচ্ছে আওয়াবিনের নামাজ। আবার এটা সহিহ মুসলিমের রওয়ায়েত, সহিহ সনদে। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে হাসান সূত্রে, যে মাগরিবের পর যে 6 রাকাত নামাজ পড়ি, এটাকে বলা হয় আওয়াবিন। হ্যাঁ, ওইটাও আওয়াবিন, তাওয়াবিন অর্থে, তওবাকারীদের নামাজ। সেজন্য বলা হয়েছে সালাতুল আওয়াবিন, মানে কি? তাওয়াবিন, তওবাকারীদের নামাজ। আসলে সহিহ সনদে আওয়াবিন বলা হয়েছে সালাতুদ দোহাকে। কোন সময়? সূর্য যখন উপরের দিকে উঠে যায়, সূর্যের তাপ যখন ছড়ায় যায়, আল্লাহ ওই সময়টার কসম করেছেন। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ বললেন দিনের প্রথম অংশের যে সময়, সেই সময়ের কসম ওয়াল্লাইলি ইযা সাজা, আই ওয়াল্লাইলি ইযা সাজা আই গাত্তা কুল্লা শাইইন বিযলাম, অন্ধকার, সেই রাতের কসম যে রাত অন্ধকারের চাদর দিয়ে সবকিছু ঢেকে দেয়। এটা হলো মুফাসসিরদের তাফসীর। কিন্তু আমি 12 থেকে 14টি তাফসীর পড়ার পরে দেখলাম আরো কিছু মত আছে অত্যন্ত গ্রহণযোগ্য। সেটা কি? মাহমুদ আলুসি রহমতুল্লাহ রুহুল মানিতে লিখেছেন
যে ওয়াদ্দোহা, এই দোহা অর্থ কি? ওয়াল্লাইলি ইদা সাজা, সাজার অর্থ কি? স্বাভাবিক তর্জমা হচ্ছে আল্লাহ কসম করেছেন দিনের প্রথম অংশের কসম এবং রাতের কসম, যে রাত সব কিছুকে অন্ধকারের চাদরে আচ্ছন্ন করে দেয়। কিন্তু মাহমুদ আলুসি ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন। মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি রুহুল মানির মধ্যে লেখেন, ইন্নাল মুরাদা বিদ্দুহা হুয়া আদ-দুহা আল্লাযী কাল্লামা আল্লাহু তাআলা ফীহি মূসা ওয়াল লাইলি ইযা সাজা, আয় বিলাইলাতিল মেরাজ। সুবহানাল্লাহ। মাহমুদ আলুসির বক্তব্যটা এইরকম, ইন্নাল মুরাদা বিদ্দুহা হুয়া আদ-দুহা আল্লাযী কাল্লামা আল্লাহু তাআলা ফীহি মূসা আলাইহিস সালাম ওয়া বিল লাইলি লাইলাতুল মেরাজ। দোহা বলে আল্লাহ সেই সময়ের কসম করেছেন যে সময় আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছেন। ওয়াল লাইলি ইযা সাজা বলে সেই রাতের কসম করেছেন যে রাতে রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে মেরাজে গিয়েছে। ওয়াল লাইলি ইযা সাজা এর ব্যাখ্যা ইমাম সিউতি এবং রুহুল বায়ানের লেখক ইসমাইল হাক্কি রহমতুল্লাহ। ইসমাইল হাক্কির পরিচয় জানেন? আল্লাহর ঘর কাবা শরীফের ইমাম ছিলেন ইসমাইল হাক্কি। তাফসির রুহুল বায়ানের লেখক। খেলাফতে ওসমানিয়ার মধ্যবর্তী যুগে তিনি শায়খুল ইসলাম ছিলেন। এত বড় মুহাদ্দিস মুফাসসির ইসমাইল হাক্কি। তিনি রুহুল বায়ানে লেখেন, ওয়াল্লাইলি ইযা সাজা আই সাকানা, এখানে আল্লাহ তাআলা সেই রাতের কসম করেছেন যে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ আজিম গিয়েছে। কারণ সে রাতে রাসূলুল্লাহ যখন সফর করেছেন, রাত দিন সব স্তব্ধ হয়ে গেছে, সূর্য চন্দ্র নক্ষত্র সব কাজকর্ম বন্ধ করে রাহমাতুল লিল আলামিনের আরশে আজিমের সফর দেখতেছিল। ঠিক কিনা? সেজন্য হাফেজ ইবনু তাইমিয়া বলেছেন, ইবনু তাইমিয়ার কিতাবে তার মতটা আছে, আমি রিওয়ায়াত বিল মানা করতেছি, এটি ইবনু তাইমিয়ার আকীদা। কার আকীদা? ইবনু তাইমিয়ার আকীদা হচ্ছে ইন্না লাইলাতা মি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতিল কদর। রাসূলুল্লাহ যে রাতে মেরাজ করেছেন সেই রাত লাইলাতুল কদর থেকে আল্লাহর কাছে দামি। এখন যে মৌলবী সাহেবরা আমরা আমাদের বক্তব্য দিছি না, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর, বলছি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ ১৫০০ বছর আগে যে রাতে মা আমেনার পবিত্র রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, সে রাতের দাম আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে বেশি। আমরা বলছি না? ইবনু তাইমিয়ার মত এটা, লাইলাতুল মেরাজের দামটা লাইলাতুল কদর থেকে বেশি। লাইলাতুল কদর যার সদকায়, লাইলাতুল মেরাজ যার সদকায়, আসমান ও জমিন যার সদকায়, আদম থেকে ঈসা যার সদকায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত লাইলাতুল মাউলিদিল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। সম্মানিত সুধী, তো মৌলভী সাহেব কিছু বলে, আমি আবেগে কথা বলি। আমাদেরটা আবেগ আছে, বিবেক আছে, দলিল আছে। তোমাদেরটাতে একটাও নাই, আবেগও নাই, বিবেকও নাই, দলিলও নাই। চালান যে কম,
ওই যে শাইখের কাছে যতটুক নোট করছে ওর বাইরে তো এলেম নাই। আর এই মৌলবীগুলোর অধিকাংশেরই দৌড় হচ্ছে, এরা হচ্ছে মাক্তাবা শামেলা মৌলবী, মূল কিতাব কমই ধরতে পারে, শামেলা ঘেটে কিছু বুঝে কিছু বুঝে না, ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে, ঠিক কিনা? তাইলে দোহা বলতে আল্লাহ দিনের যে প্রথমাংশ সেই সময়ের কসম করেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা বলে মেরাজের রাতের কসম করেছেন। মুফাসসিরদের মধ্যে যারা আহলুত তাসাব্বুফ মারিফতপন্থী তাদের ব্যাখ্যা আরো ঊর্ধ্বে। মুফাসসিরদের মধ্যে যারা ইরফান লাভ করেছেন তারা বলতে চায় ওয়াদ-দুহা বলে আল্লাহ মূলত সকালের সূর্য যখন পূব আকাশে উদিত হয়ে পূর্ব দিগন্তকে উজ্জ্বল করে দেয়, তারপর যখন সূর্য উপরে উঠে পুরা জাহানটা উজ্জ্বল হয়ে যায়, ওই সময়টাকে আল্লাহ দোহা বলেন নাই, বরং নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের নূরকে আল্লাহ দোহা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা বলে রাতের কসম করেছেন, সেটা দিয়ে আল্লাহ তার হাবিবের চুল মোবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের বানানো কথা না, আপনি নির্ভরযোগ্য সব তাফসীরে দেখবেন এই মতগুলো এসেছে, মানতে তো সমস্যা নাই। অন্য সহিহ হাদিস থেকে প্রমাণিত রাসূলুল্লাহর চেহারা মোবারক থেকে সবসময় নূর বের হইত। শামাইল তিরমিজি সহিহ হাদিস সাহাবী রওয়ায়াত করেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় যখন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহর সামনের দুই দাঁত মোবারকের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের দুই দাঁতের মাঝখান দিয়া বাতাস বের হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর দুই দাঁতের মাঝখান থেকে, সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আনাস ইবনে মালিক রওয়ায়াত করেন, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, খালেদা সাইফুল্লাহ যুদ্ধে গেলেন, যুদ্ধে বিজয় লাভের জন্য আনাস বিন মালিক বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ দুটো হাত তুললেন দোয়ায়। আল্লাহর হাবিব যখন দুটো হাত তুললেন, আমি তাকায় দেখলাম হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি দেখলাম নূর নবীজির দুই বগল থেকে নূর চমকাচ্ছে। মৌলবী তোমার আমার বগল তালাশ করে দেখো কি অবস্থা, ও তো যেন অ্যামাজন জঙ্গল হয়ে আছে, ঠিক কিনা? যে খুব পরিষ্কার রাখে তারটাও বা খুব একটা দেখার মতো তো কিছু নাই। হ্যাঁ, কথা বলবেন না? আর হাবিবে খোদা রাসূল রাব্বিল আলামিনের বগল থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ।